আমাদের সাপ্তাহিক রাশিফল বেশ কিছুদিন বন্ধ ছিল। শারীরিক সমস্যার জন্য আমরা সাপ্তাহিক রাশিফল করতে পারিনি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি 2026। আমাদের সাপ্তাহিক রাশিফল মানেই একজুড়ি গাণিতিক পদ্ধতির উপস্থাপনা। নিখুঁতভাবে এই সাপ্তাহিক ফলাফল প্রকাশ করা হয়, যা অত্যন্ত সুন্দর এবং সকলের কাছে গৃহীত হয়। আমরা সাপ্তাহিক রাশিফলের আপনাদের কাছে ভীষণ ভালো ফিডব্যাক পাই এবং অত্যন্তভাবে সুন্দর সুন্দর কমেন্টস আমাদের সমৃদ্ধ করে। আমরা সাপ্তাহিক রাশিফলের কি বলি? শুভ দিক, অশুভ দিক, শুভ সংখ্যা, অশুভ সংখ্যা। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল হচ্ছে শিব চতুর্দশীতে, ইচ্ছা পূরণের দিন, অত্যন্ত সুন্দর। এছাড়া মকর রাশিতে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। বর্তমানে 3টি শুভ গ্রহ এবং একাধিক শুভ যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে, যা আমরা আপনাদের ভিডিও আকারে অলরেডি পরিবেশন করেছি। এখানে সেই কথাগুলি বলতে গেলে এই সাপ্তাহিক রাশিফলের যে মূল বিষয় সেটি কিন্তু অনেক দীর্ঘায়িত হবে। আমরা প্রথমেই শুভ দিক, অশুভ দিক, শুভ সংখ্যা, শুভ বর্ণ বলবো। মেষ রাশি, শুভ দিক হচ্ছে কর্ম, পারিবারিক, ব্যবসা। অশুভ হচ্ছে আইনি জটিলতা দেখা দেবে, ব্যয় বৃদ্ধি হবে। শুভ সংখ্যা মেরুন, শুভ বর্ণ শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। বৃষ রাশি, শুভ দিক দাম্পত্য, ব্যবসা, আর্থিক। অশুভ দিক প্রেমে বাধা, প্রচণ্ড বাধা এবং শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি, শিক্ষাক্ষেত্রে শুভ, পিতামাতার শরীর ভালো যাবে, আর্থিক উন্নতি ঘটবে। অশুভ দিক শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি ঘটবে। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির শুভ দিক আনন্দ, উপার্জন বৃদ্ধি, যে কোনো সমস্যার সমাধান। আপনাদের অশুভ দিক হচ্ছে ব্যয় বৃদ্ধি, ক্রোধে ক্ষতি। আপনাদের শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। সিংহ রাশি, হঠাৎ কর্মপ্রাপ্তি, হঠাৎ সুসংবাদ, ব্যবসায় শ্রীবৃদ্ধি। আপনাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, এটি একটি অশুভ দিক এবং কোনো সময় মানে সপ্তাহের শেষের দিকে আইনি সমস্যা দেখা দিতে পারে। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। এবার আমরা বলবো কন্যা রাশি। কন্যা রাশি লটারি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, সাংসারিক শান্তি বৃদ্ধি পাবে, বিবাহিক বা বৈবাহিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। অশুভ দিক হচ্ছে আপনাদের উদ্বেগের কারণে অনেক হওয়া কাজ না হওয়ার মতন অবস্থায় পৌঁছে যাবে। কাজেই সে ব্যাপারে একটু সাবধান হবেন। মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য হোম ঈশানায় মন্ত্র জপ করবেন। আজকে শিব চতুর্দশী, আমরা সব শেষে শিব চতুর্দশীর মহামন্ত্র আপনাদের কাছে বলে দেব। 4 প্রহরের 4 মন্ত্র কখন করবেন সেটি বলে দেব। শুভ বর্ণ আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 5। তুলা রাশি, দাম্পত্য সুখ, শিক্ষায় শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আপনাদের অকারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজে সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি দরকার। আপনাদের শুভ বর্ণ নীল সাদা, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি, আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে, আইনি জয়লাভ হবে, রাজনৈতিক ক্ষেত্রে বিরাট সাফল্য। গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সাবধানে থাকবেন। এই সপ্তাহ আপনাদের জন্য শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। ধনু রাশি শিক্ষায় শুভ, পুরনো ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা এবং বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল বোঝাবুঝি থেকে বন্ধুত্ব বিচ্ছেদ হতে পারে এই সপ্তাহে, এটি সবচাইতে বড় সমস্যা। কাজে ভুল বোঝাবুঝির পথে হাঁটবেন না। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশি কর্মপ্রাপ্তি, শিক্ষা অতি শুভ। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে মকর রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দেবে মকর রাশির সপ্তাহের প্রথম 2 দিন, অর্থাৎ রবি এবং সোমবার। আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। কুম্ভ,
কর্মপ্রাপ্তি, ব্যবসা শুভ, নতুন যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ, এটি একটি বিরাট সফলতা আপনাদের বা সাফল্যতা এনে দেবে। মা বাবার শরীর ভালো যাবে না, মা বাবার শরীরের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাদের শুভ বর্ণ এই সপ্তাহে কালো, শুভ সংখ্যা 4। মীন রাশি, কর্মে উন্নতি, পারিবারিক শান্তি, সুসংবাদ ইত্যাদি আপনাদের জন্য অপেক্ষা করছে। মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনাদের হঠাৎ করে হয়রানির শিকার হতে পারে। যে কোনো কাজে হয়রানি হওয়ার একটা অত্যন্ত সম্ভাবনা রয়েছে, কাজেই ভেবেচিন্তে সমস্ত কাজ করতে হবে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। আমরা যে মহাশিবরাত্রি কথা বলছিলাম, সেই মহাশিবরাত্রি লাগবে 5:32 এই মহাশিবরাত্রির 4 প্রহরের যে হিসাব সেটি আমরা বলছি। প্রথম প্রহর লাগবে 6টা থেকে 9টা। এই প্রথম প্রহরের বীজ মন্ত্র হবে হোং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা, হোং অঘরায় নমঃ। তৃতীয় প্রহর 12টা থেকে 3টে, হোং সদ্যোজাতায় নমঃ। চতুর্থ প্রহর 3টে থেকে 5:48, হোং সদ্যোজাতায় নমঃ। আগেরটা হবে হোং বামদেবায় নমঃ। তৃতীয় প্রহর হবে হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর হবে সদ্যোজাতায় নমঃ। আবার বলছি, প্রথম প্রহরের বীজমন্ত্র হোং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরের বীজমন্ত্র হোং অঘরায় নমঃ। তৃতীয় প্রহরের বীজমন্ত্র হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরের বীজমন্ত্র হোং সদ্যোজাতায় নমঃ। এই মন্ত্রে পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করাবেন, মনের ইচ্ছা প্রকাশ করবেন, মহাদেব আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন। সুন্দর এই অনুষ্ঠান সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, ভালো লাগলে মন্তব্য করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।